ঘড়িতে প্রত্যেক ঘন্টায় একটা করে ঢং আওয়াজ, একটা করে ঢং আওয়াজ প্রতি ঘন্টায় কোথায় বাজে? কোথায়? থানায়। স্যার আসবো স্যার? হ্যাঁ বলুন। স্যার আমার পাঁচটা ট্যাক্সিতে ফেলে এসেছি স্যার, 470 টাকা মতন ছিল। আর থানায়? থানায় থানায় রেওয়াজ আছে লোহা পেটানোর। কি বলছো? ঠিকই বলছি, থানা। ঠিক আছে, কাল এখানে এসে খোঁজ নেবেন। আর একটা কাজ করুন, বাড়িতে গিয়ে কার্ডটাকে ব্লক করে দিন। স্যার আমার স্ত্রী গাড়ি পাঠাচ্ছেন, আমি একটু অপেক্ষা করতে পারি এখানে? ওদিকে বসার জায়গা আছে, ওখানে গিয়ে অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। লোকটা প্রত্যেকটা ফোন করেছে থানার ভিজিটার্স ওয়েটিং রুমে বসে। এলাকার থানাগুলোতে ফোন করে একটা প্যাটার্ন পেয়েছি, কিন্তু ওটা দেরি হয়ে গেছে। ডিডি সেকেন্ড জোনের 6টা থানায় সারা রাত ধরে ঘুরে ঘুরে লোকটা একটাই কমপ্লেন্ট লজ করেছে। যে থানায় গেছে কেউ পাত্তা দেয়নি, ভিজিটার্স কর্নারে বসিয়ে রেখেছে। সেইখানে বসে থেকে একটা করে ফোন করে গেছে। সিসিটিভি ফুটেজ আছে, কেউ আমল দেয়নি। গুড লর্ড। লোকটা জানতো টাওয়ার লোকেশন লোকেট করার পরেও কেউ অ্যাটলিস্ট ওই এলাকায় গিয়ে থানায় ঢুকে ক্রিমিনালের খোঁজ করবে না, তাই এত কিছু করেও সুরিত বিশ্বাস ওকে লোকেট করতে পারেনি। তার মানে এই লোকটা নিজেকে মারতে চায় না, বাঁচাতে চায়। থানা একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে আশ্রয় নিয়েছে। হি ইজ অ্যালাইভ। সুরিত বিশ্বাস, কলকাতা পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আপনার ওয়াইফ? হ্যাঁ, জুই দত্ত। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমিও যে বিশেষ বুঝতে পারছি তা নয়, তবে আপনি এখন এখানে এ বাড়িতে? আচ্ছা, আমার স্ত্রী এই রাত দুপুরে এখানে থাকবে না তো কি সোনাগাছিতে থাকবে নাকি? দাঁড়াও না, আপনি এ বাড়িতে কখন থেকে আছেন? এই সন্ধে 8:30 থেকে ডে শিফট শেষ করে বাড়ি ফিরেছি। এনাকে চেনেন? হ্যাঁ, আমার পেশেন্ট অভিমন্যু মিত্র। সামথিং ইজ রং স্যার। কিরকম? মিসেস জুই দত্ত ইজ সাপোজ টু বি ডেড। উনি কিন্তু এখন স্বামীর সঙ্গে নিজের বাড়িতে। হোয়াট? শি সেজ শি ইজ আ নার্স। মিস্টার অভিমন্যু মিত্র ওনার পেশেন্ট। কনস্টেবল দিয়ে মিসেস দত্তকে অভির ফ্ল্যাটে পাঠাও। আমি আসছি ম্যাডামকে নিয়ে। সেন্ড মি দ্য অ্যাড্রেস। আর হ্যাঁ, লোকটি অসুস্থ। গেট ইট কনফার্ম বাই ধরণী সান্যাল। ইটস আর্জেন্ট। অভি খুব ভালো ছেলে, শুধু ওর মার মৃত্যুর পরে একটু মাথার গন্ডগোল হয়ে গেল, তারপর থেকেই ব্যবসাপাতি সব লাটে। মানে? ওই অখিলেশ বাবু মারা গেলেন, আমি ছিলাম তখন লেক সাইড নার্সিংহোমে। ও, ওনার মৃত্যুর পর থেকেই তো ব্যবসার অবস্থা খুব খারাপ। আর অভি সে ব্যবসা সামলানোর ক্ষমতা ছিল, 7 ভূতে লুটে পুটে খেলো। অখিলেশ বাবু নার্সিং হোমে মারা গেলেন? তার ছেলে কখনো ব্যবসা দেখেইনি? কি করে দেখবে, সে তো কলেজ ছাড়ার পর থেকেই মেন্টাল অ্যাসাইলামে ভর্তি।